কত মাত্র 6 জন আসছে। রোজার দিনে দুপুরবেলা সবাই ক্লান্ত। জি স্যার, মনে হচ্ছে স্যার। আজকের ক্লাসটা আসলে ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনার এই ট্রিগার জিনিসটা, এইটা একটু আপনাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ আপনাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার জন্য এই ট্রিগার লাগবে। ওকে স্যার। তো আশা করি আপনাদের সবারই ডাটাবেজ ইনস্টল করা হয়ে গেছে, রাইট? এখনো হয় নাই এরকম কেউ আছেন নাকি? ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। জি স্যার। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ট্রিগার, রিকারশন, র্যাঙ্ক এবং উইন্ডোয়িং সম্বন্ধে পড়ব। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য যেটা দরকার হবে সেটা হলো স্যার ট্রিগার। সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে স্যার। হ্যালো, এখন শোনা যায়? আচ্ছা, তো প্রথমে ট্রিগার নিয়ে কথা বলবো। তো এখানে মানে আজকে যেই লিঙ্কগুলো ব্যবহার করা হয়েছে সেই লিঙ্কগুলো সবগুলো আমি চেষ্টা করছি মানে কপি করে দিতে। তারপর আরেকবার একটু চেক করে নিই। এইগুলা কি দেওয়া হয়েছে? এগুলা না দেওয়া হলে এখনই কপি দিয়ে দিই, কারণ স্যার সাউন্ডটা আরেকটু হইলে ভালো হয় স্যার।
স্যার কিছু শোনাই যায় না স্যার। না আমি ওই যে ইয়েগুলা নিয়ে আসতেছি, লিঙ্ক গুলো নিয়ে আসতেছি, এই জন্য কিছু শুনতেছেন না, কিছু বলতেছি না তাই। আচ্ছা, তো ট্রিগার সম্বন্ধে আমাদের স্লাইডে যে, হ্যালো এখন শোনা যাচ্ছে? জি স্যার এখন ঠিক আছে স্যার একেবারে। আচ্ছা, ট্রিগার সম্বন্ধে আমাদের স্লাইডে যা লেখা আছে সেটার সাথে আপনারা আমি মানে স্ট্রংলি রেকমেন্ড করব যে এই ওয়েবসাইটটা আপনারা একটু পড়বেন। হ্যাঁ, এটা এই যে এটার লিংকটা এখানে দেয়া আছে, এই লিংকটা, ঠিক আছে? এই প্রথম লিংকটা, হ্যাঁ, oracletutorial.com PLSQL টিউটোরিয়াল ওরাকল ট্রিগার। জি স্যার। এটাতে খুবই চমৎকার ভাবে ট্রিগার সম্বন্ধে লেখা আছে, আপনারা সবাই এটা অবশ্যই পড়বেন। আচ্ছা, তো ট্রিগারটা কি জিনিস? এটা একটা PLSQL স্টেটমেন্টের ব্লক, যেটা অটোমেটিক্যালি এক্সিকিউট হবে কোনো একটা ধরেন আপনি আপনার সিস্টেমে কোনো কিছু আপডেট করলেন, কিংবা এটাকে ডাইরেক্টলি ওরা ইন জেনারেল যেটা বইতে লেখা আছে সাইড ইফেক্ট অফ মডিফিকেশন অফ দি ডাটাবেস, আবার আপনি লগ ইন লগ আউট করলেও ট্রিগার হতে পারে। আপনার ডাটাবেজের কোনো একটা জিনিসকে আপডেট করা হয়েছে, কোনো একটা টেবিলের মধ্যে কোনো নতুন ডাটা দেওয়া হয়েছে, বা কোনো একটা টেবিলকে আপডেট করা হয়েছে, এই টাইপের কোনো কিছু ঘটলে আপনি চাইলে এরকম একটা PLSQL স্টেটমেন্টের ব্লক লিখে রাখতে পারেন, যেটা অটোমেটিক্যালি এক্সিকিউট করবে। তা একটু ধৈর্য ধরেন, আমরা আসতেছি আস্তে আস্তে। তো ট্রিগার মেকানিজমের ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন বা ইভেন্ট স্পেসিফাই করে দিই যে এই ইভেন্টটা ঘটলে এই ট্রিগারটা ঘটতে হবে, এবং একটা অ্যাকশন যে যে ট্রিগারের মাধ্যমে কি ঘটবে সেই অ্যাকশনটা, এই দুইটা জিনিস আমরা স্পেসিফাই করে দিই। ফর এক্সাম্পল দেখেন এখানে ট্রিগারের যে সিনট্যাক্স আছে, তো কিভাবে আমরা ট্রিগার লিখবো, আমরা ক্রিয়েট দিয়ে লিখি যে ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার, তারপর ট্রিগার নেম, এরপর হলো বিফোর অথবা আফটার, এরপর ট্রিগারিং ইভেন্ট, ঠিক আছে, এই ট্রিগারিং ইভেন্ট, তারপর হলো যে কোন টেবিলের উপরে ট্রিগারটা ঘটবে সেটা। এরপরে আমরা একটা জিনিস স্পেসিফাই করি, সেটা হলো যে ইচ রো নাকি ইচ স্টেটমেন্ট। হ্যাঁ, তো রো লেভেলের ট্রিগারও হয় যে এনি রো যদি অ্যাফেক্টেড হয় কোনো কারণে, তাহলে যেন ট্রিগারটা ফায়ার করে। আবার আপনার স্টেটমেন্ট লেভেলেরও ট্রিগার হয় যে আপনি মানে একটা পার্টিকুলার স্টেটমেন্ট এক্সিকিউট করলে তখন ট্রিগারটা ফায়ার করবে, এতে যে যতগুলো রোই ইফেক্ট করুক না কেন তাতে কিছু যায় আসে না। এরপরের অংশ হলো যে ফলো বা প্রিসিড। হ্যালো, স্যার ফায়ার করা বলতে কি বলতে বোঝাইছে স্যার? মানে ট্রিগারটা এক্সিকিউট করা, জি এটাকে ডাটাবেজের ভাষায় বলে ফায়ার করা, ট্রিগার ফায়ার করা। আচ্ছা, ঠিক আছে। তো এর সাথে এই জিনিসটাও থাকতে পারে যে আপনার ওই একটা ইভেন্টের কারণে আপনি ধরেন একটা বেশ অনেকগুলো ট্রিগার ফায়ার করতে হবে, তখন কোনটার পরে কোনটা করবে সেটা এইটা দিয়ে আমরা ঠিক করতে পারি, এটা অপশনাল। আচ্ছা, এরপরে আছে যে এনাবল না ডিজেবল, মানে এই কোন একটা পার্টিকুলার আপনি ট্রিগার লিখে রাখলেন, কিন্তু এটাকে ডিজেবল করে রাখতে পারেন আপনি, হ্যাঁ, কোনো একটা পার্টিকুলার টাইমের জন্য, যে এরপরে আপনি ওটাকে যখন এনাবল করে দিবেন তারপরে গিয়ে সেটা ফায়ার করবে। হ্যাঁ, তো অনেক সময় ধরেন ডাটাবেস কমপ্লিট করার আগ পর্যন্ত এটাকে আপনি ডিসেবল করে রাখলেন এরকম। তবে ইউজুয়ালি ডিফল্ট মানে এটা যদি না লেখা হয় তাহলে ডিফল্ট হচ্ছে এনাবল। এরপরে ওয়েন দিয়ে একটা কন্ডিশন, এরপরে হলো আমাদের ট্রিগারের বডি শুরু। দেখেন এখানে লিখছি আমি যে এই পার্টিকুলার এই যে ডিক্লেয়ারের আগ পর্যন্ত যে অংশটা, এটাকে আমরা বলি ট্রিগারের হেডার। এরপরে ডিক্লেয়ার থেকে এন্ড পর্যন্ত এটা হলো ট্রিগারের আমার বডি। এই যে এই অংশটা দেখে তো বোঝাই যেতেছে তাই না, এটা একটা PLSQL এর ব্লক। জি স্যার। আচ্ছা, তো এই ট্রিগার আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি, একটা এক্সাম্পল আমি এখানে লিখছি। এই যে এখানে যে ধরেন আমরা তো এই যে এই
ইউনিভার্সিটি ডাটাবেসটা সম্পর্কে পরিচিত। তো এই জন্য এই এক্সাম্পলটা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। যে ধরেন আপনি মানে একটা স্টুডেন্ট কোনো একটা পার্টিকুলার কোর্স নিছে, তাহলে কি হবে যে এই টেক্সট যে এইটা এই টেবিলটার মধ্যে আপনার আপডেট দিতে হবে যে যেই পার্টিকুলার মানে কোনো একটা পার্টিকুলার স্টুডেন্ট কোনো একটা পার্টিকুলার কোর্স নিছে, কোর্স নিলে সে সেই কোর্সে যদি ফেল না করে, যদি পাস করে, তাহলে অবশ্যই তার কিছু একটা গ্রেড পাবে সেখানে। সে এ হোক বি হোক সি হোক, যে কোনো একটা গ্রেড পাবে। যখনই সেই গ্রেড পাবে, যখনই এই টেবিলটা আপডেট করবে ডাটাবেজ ইউজার বা টিচার, যখনই তাকে একটা গ্রেড দিবে, তখন সেই যেহেতু সে একটা পার্টিকুলার কোর্স শেষ করছে, তাহলে তার এই স্টুডেন্ট যে ডাটাবেজ আছে, মানে স্টুডেন্ট যে টেবিল আছে, সেখানে যে দেখেন টোটাল ক্রেডিট আছে। আপনাদের প্রত্যেক সেমিস্টার পরে আপনারা যে গ্রেড শিট পান, সেখানে লেখা থাকে যে আপনি কত ক্রেডিট কমপ্লিট করছেন। তার মানে এটা হলো যে একটা স্টুডেন্টের সে টোটাল কত ক্রেডিট কমপ্লিট করছে। তো এখন আপনি এরকম একটা ট্রিগার লিখতে পারেন যে যখনই টিচার এই টেক্সটের মধ্যে গ্রেড দিবে একটা স্টুডেন্টকে, তখন সাথে সাথে তার এই টোটাল ক্রেডিটটা অটোমেটিক্যালি আপডেট হয়ে ওই পার্টিকুলার কোর্সের যে ক্রেডিট, মানে এই যে কোর্স টেবিল থেকে এই ক্রেডিটটা এনে এই টোটাল ক্রেডিটের সাথে যোগ করে দিবে ওই পার্টিকুলার স্টুডেন্টের জন্য। এই যে এই হলো স্টুডেন্টের আইডি, এই হলো কোর্স আইডি, তাহলে কোর্স আইডি থেকে এটা নিয়ে এখানে সে যোগ করে দিবে। ঠিক আছে? তো এই টাইপের মানে অটোমেটিক কিছু কাজ করা যায়। এই এরকম কিছু আপনাদের টাস্ক দেওয়া হয়েছে আপনাদের অ্যাসাইনমেন্টের মধ্যে, আপনারা এটা দেখবেন কিভাবে ওগুলো করা যায়। ঠিক আছে? আজকে আমরা মানে আরো একটা এক্সাম্পল দেখব ল্যাব ক্লাসে ট্রিগার কিভাবে ফায়ার করে। আচ্ছা, তো ট্রিগারের সিনট্যাক্স দেখলাম, ট্রিগার সম্বন্ধে বললাম যে ট্রিগারের আপনার ইভেন্ট গুলা কি হতে পারে। ট্রিগারিং ইভেন্ট ইনসার্ট, ডিলিট অথবা আপডেট, মানে কোনো একটা পার্টিকুলার যখন আপনি যে অন একটা টেবিলের কথা বলবেন, যে ক্রিয়েটর রিপ্লেস ট্রিগার সেট নাল, মানে এটা হলো নাম, তারপর হলো বিফোর অথবা আফটারের কথা বলছিলাম আমরা, যে আপডেট অফ টেক্সট, টেক্সট হলো আমাদের টেবিলের নাম। ঠিক আছে? আর এইটা হলো আমাদের অ্যাকশন, যে এই টেবিলের যদি কোনো কিছু আপডেট করা হয় তার আগেই যেন আমাদের এই ট্রিগারটা ফায়ার করে, এটা হলো বিফোরের কথা। ঠিক আছে? তারপরে এই যে আমরা ফর ইচ রো বলছিলাম, যে এখানে একটা রেফারেন্সিং দিছি যে নাও, মানে নতুন রো, মানে আপডেট করার আগের যে রো সেটারে আমরা বলবো ওল্ড রো, আর আপডেট করার পরের যে রো সেটা বলবো নিউ রো। ফর ইচ রো রেফারেন্সিং নিউ রো অ্যাজ এন রো। তখন গিয়ে যে এন রো ডট গ্রেড ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজ আছে এখানে। দেখেন যে বিগিন অ্যাটমিক মানে হলো যে আমি এই বিগিন আর এন্ড এর মাঝখানে মাল্টিপল এসকিউএল স্টেটমেন্ট আমরা এখানে দিতে পারি। তো এই জায়গাটা আমরা কি করতেছি পার্টিকুলারলি, পরে আপনারা কি বুঝতেছেন দেখেন তো। হ্যাঁ, কি আপডেট হবে? নিউ রো স্যার। রোর গ্রেড আপডেট হবে স্যার। কোনো একটা রোতে যদি আপনি গ্রেডটাকে খালি রাখেন, ব্লাঙ্ক রাখেন, তাহলে সেটা যাতে নাল ভ্যালু দিয়ে আপডেট হয়ে যায়। এই ট্রিগারটা এরকম। আচ্ছা, বোঝা যাচ্ছে? দেখেন এই যে যদি ওয়েন, এই যে কন্ডিশন আমাদের, যে কোন একটা রো এর গ্রেড যদি হয় খালি, এই যে ব্লাঙ্ক, তাইলে এটাকে সেট করতে হবে নাল ভ্যালু দিয়ে। এরকম একটা ট্রিগার এটা। স্যার আমরা ব্ল্যাঙ্ক রাখতে পারবো না স্যার? হ্যাঁ, জোরে বলেন। স্যার ব্ল্যাঙ্ক রাখতে পারবো না স্যার? ব্লাঙ্ক রাখা যাবে কিনা? হ্যাঁ। আপনার ডাটাবেজে আপনি রাখতে পারেন, কিন্তু ইউজুয়ালি রাখা হয় না। নাল ভ্যালু দিয়ে ওইটাকে, মানে সাধারণত নাল করে রাখে যে এটার ভিতরে আসলে এখনো পর্যন্ত কোনো ডাটা ইনপুট করা হয় নাই, এটা বোঝানোর জন্য। জি স্যার। আচ্ছা, আর ওই যে যে আরেকটা ক্রেডিটের কথা, আরেকটা ট্রিগারের কথা বলছিলাম, যেটাতে আপনার ওই যে ক্রেডিট, টোটাল ক্রেডিটটা ইয়ে করবে, সেই ট্রিগারটা এরকম। দেখেন এখানে কি করছি, এই হলো আমাদের স্ট্রাকচারে যে ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার, তারপর ট্রিগারের নাম, তারপরে এখানে বলছি আমরা আফটার আপডেট অফ টেক্সট,
অন গ্রেড মানে গ্রেডের মধ্যে যখন আমি এই টেক্সট টেবিলের গ্রেড যখন আপডেট করব তখন যেন এই ট্রিগারটা মানে কোনো কিছু আপডেট করার পরে যে আফটার আপডেট করার পরে যেন এই ট্রিগারটা ফায়ার হয়। আচ্ছা, ট্রিগারের মধ্যে কি আছে? ট্রিগারের মধ্যে আছে যদি আমাদের যে নতুন যে রো নতুন নতুন যেটা আমি গ্রেড চেঞ্জ করতেছি সেটা যদি এফ গ্রেড না হয়। এফ গ্রেড মানে কি? তাহলে তো সে ক্রেডিট আর্ন করবে না, তাই না? তার মানে এফ গ্রেড যদি না হয়, এই যে এটা নট ইকুয়াল টু এফ, এবং যদি এই নতুন গ্রেডটা যদি নাল না হয়, আর যদি পুরাতন গ্রেডটা যদি এফ থেকে থাকে অথবা নাল থেকে থাকে, তাহলে আমাদের কি হবে? কি কি করতে হবে? এই বিগিন থেকে আমরা শুরু করব আর এই এন্ড পর্যন্ত যাব। স্টুডেন্টকে আপডেট করবে কি? সেট টোটাল ক্রেডিটের সাথে যোগ করবে কোন ক্রেডিট? ক্রেডিটটা আসবে কোর্স থেকে, ঠিক আছে? যেখানে কোর্স আইডি হবে আমাদের ওই যে যেই রো আমরা নিয়ে আসছিলাম সেই রো এর কোর্স আইডি সাথে, এবং স্টুডেন্ট আইডি হবে, মানে এইটা আসবে হলো এই এই শুধুমাত্র এই টোটাল ক্রেডিটের প্লাসের পরের অংশ, ঠিক আছে? আর এই সেট টোটাল ক্রেডিটের পরের যে ক্লজ, ওয়্যার ক্লজ, সেটা হলো স্টুডেন্ট আইডি হচ্ছে নতুন এর আইডি অনুযায়ী, তাই না? পড়লেই বোঝা যায়, আসলে এমন কঠিন কিছু না, তাই না? বুঝতেছেন? হ্যাঁ, জি স্যার। না বুঝতে পারার তেমন কিছু নাই। আচ্ছা, তো যে বললাম স্টেটমেন্ট লেভেল ট্রিগার, এটা অলরেডি বলে ফেলছি। যদি আমি ফর ইচ রো না লিখি তাহলে এটা হয়ে যাবে স্টেটমেন্ট লেভেলের ট্রিগার, যে ক্ষেত্রে আমাদের যতগুলা রোই ইফেক্ট হোক না কেন, ইট ডাজন্ট ম্যাটার, আমাদের ট্রিগারটা একবারই ফায়ার করবে। আর যদি ফর ইচ রো বলি তাহলে প্রত্যেকটা রো এর আপডেটের ক্ষেত্রে, মানে প্রত্যেকটা রো এর চেঞ্জের জন্য আমাদের এই ট্রিগারটা ফায়ার করবে প্রত্যেকবার। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যে এক্সাম্পলের জন্য আমাদের যে আগের ক্লাসে আপনাদেরকে দিছিলাম যে এক্সাম্পল বিল্ডার, এক্সাম্পল লোডার, সেই ফাইল লাগবে। তো আমরা এটা ল্যাব ক্লাসে দেখবো। এখানে আমরা যেটা করতেছি সেটা হলো যে আমাদের এমপ্লয়ির মধ্যে যে তার স্যালারি যদি চেঞ্জ করা হয়, মানে আপডেট করা হয়, তাহলে ওইটা যাতে আপনার সার্ভারের আউটপুট হিসেবে দেখায়, মানে টেক্সট আউটপুট হিসেবে দেখায় যে কোনো একটা পার্টিকুলার এমপ্লয়ির স্যালারি চেঞ্জ করা হয়েছে। তো আমরা দেখবো এটা ইয়েতে আমাদের ল্যাব ক্লাসে। তো ট্রিগার কখন ব্যবহার করা হয় আর কখন ব্যবহার করা হয় না, আপনাদেরকে যে লিঙ্কটার কথা বলছি ওই লিঙ্কটাতে আপনারা দেখবেন, ওখানে লেখা আছে ট্রিগার কখন কখন ব্যবহার করা হয়। তো এর মধ্যে আগে ব্যবহার করা হয়তো কিন্তু এখন আর ব্যবহার করা হয় না, এরকম দুই একটা ইনস্ট্যান্স আছে, দুই একটা এক্সাম্পল আছে। যেমন ধরেন আগে ব্যবহার করা হয়তো যে ধরেন একটা সামারি মেনটেন করার জন্য, কিন্তু এখন ওই ভিউ দিয়ে সামারি মেনটেন করা যায়, তো এই জন্য এখন আর এটা ব্যবহার করা হয় না। হ্যাঁ, তারপরে রেপ্লিকেটিং ডাটাবেজের জন্য ইত্যাদি ইত্যাদি। তো আপনারা এটা পড়ে নেবেন, এগুলো জাস্ট পড়ার জিনিস, বোঝার তেমন কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন রিকার্সিভ কোয়েরি বলতে কি বুঝি আমরা। কোয়েরি ইউজুয়ালি আমরা যে কোয়েরি গুলো করি সেটাতে একবার জাস্ট এক্সিকিউট করে, কিন্তু প্রোগ্রামিং এর রিকার্শন যেরকম হয় যে একই জিনিসকে আপনি বারবার ধরেন একই ফাংশনকে সেই ফাংশনের ভিতর থেকেই কল করলেন, মানে একই স্টেটমেন্টকে সেই স্টেটমেন্টের ভিতর থেকে আপনি কল করতেছেন, এরকম যে স্টেটমেন্ট গুলো সেগুলোকে আমরা বলি রিকার্শন এসকিউএল। তো রিকার্শনের ক্ষেত্রে মানে অনেক সময় এমন কিছু জিনিস আছে যেটা রিকার্শন ছাড়া আসলে করা যায় না। ফর এক্সাম্পল ধরেন, আচ্ছা এখানে যে কোডটা দেওয়া আছে, এখানে যে এই শুধুমাত্র এই কিওয়ার্ডটা বাদ দিলে বাকিটা কাজ করে। তো আমরা ল্যাবে দেখবো, ল্যাবের হ্যাঁ যে অলমোস্ট সেম একটা জিনিস আমরা করবো ল্যাবে। সো কোড নিয়ে তো আমার একটা মানে চিন্তার কিছু নাই। এখানে দেখেন কি করতেছি আমরা, এটা আসলে একটা সিলেক্ট স্টেটমেন্ট। হ্যাঁ, সিলেক্ট স্টেটমেন্ট, তার আগে আমরা একটা এই যে উইথ দিয়ে একটা ভিউ তৈরি করে নিতেছি, তারপর সেই ভিউ থেকে আমরা সবগুলা বের করে নিয়ে আসতেছি, ঠিক আছে? তো কোনো কোনো ক্ষেত্রে এই কিওয়ার্ডটা লাগে রিকার্সিভ, আবার কোনো কোনো ক্ষেত্রে লাগে না আর কি। তো আমাদের এখনকার যে ডাটাবেস সেটার মধ্যে এই রিকার্সিভ কিওয়ার্ডটা লাগে না, জাস্ট উইথ দিয়ে এরপর ভিউর নাম দিয়ে বাদ বাকি সবকিছু করা যায়। তো এখানে আমরা কি করতেছি দেখেন, যেটা কিছু টার্মিনোলজি আমি অ্যাড করছি এখানে, যেমন ধরেন ট্রানজিটিভ ক্লোজার বলতে কি বোঝেন? ট্রানজিটিভ ক্লোজার মানে হলো যে আপনি ধরেন এরকম আছে আপনাদের, হ্যাঁ, আমাদের প্রি রিকুইজিট মানে প্রিরেক যে টেবিলটা, সেখানে মানে সেখানে হলো কি যে কোর্স আইডি আর হলো প্রি রিকুইজিট আইডি, এরকম দিয়ে একটা টেবিল আছে আমাদের। ধরেন যে কোন কোর্সটা আপনার নিতে হলে তার আগে একটা কোর্স করে আসতে হবে, নইলে আপনি পারবেন না।
এরকম আছে না, আমাদের অনেক কোর্সই আছে। হ্যাঁ, যেমন প্রোগ্রামিং 2 করার আগে আপনাকে প্রোগ্রামিং 1 শেষ করে আসতে হবে। অ্যাডভান্স ডাটাবেস করার আগে আপনাকে ডাটাবেস ম্যানেজমেন্ট করে আসতে হবে। তো ওইরকম যে এখানে প্রিরিকুইজিট দেওয়া আছে আর এখানে কোর্স আইডি দেওয়া আছে। তো ধরেন এখান থেকে আমি এখন জানতে চাচ্ছি যে কোনটার প্রিরিকুইজিট কি। এখন ফর এক্সাম্পল ধরেন এই জিনিসটা CS347, এইটার প্রিরিকুইজিট কি? ডাইরেক্টলি দেখা যায় যে এটার প্রিরিকুইজিট হলো 301, কিন্তু আসলে ইনডাইরেক্ট প্রিরিকুইজিট কিন্তু আপনার এই 301 এর প্রিরিকুইজিট যেটা ছিল সেটাও, আবার এই 201 এর প্রিরিকুইজিট যেটা ছিল সেটাও। তার মানে এই জিনিসটার প্রিরিকুইজিট আপনি যদি সবগুলি চান, কমপ্লিট লিস্ট যদি চান, তাহলে আপনাকে এই 1 2 3 তিনটা আপনাকে আসতে হবে প্রিরিকুইজিট হিসাবে। কিন্তু সাধারণ স্টেটমেন্ট ব্যবহার করে, এসকিউএল স্টেটমেন্ট ব্যবহার করে আসলে এই তিনটা জিনিস নিয়ে আসা একটু কষ্টকর। তো এই জন্য যদি আমরা রিকার্সিভ কোয়েরি ব্যবহার করি তাহলে এটা বের করে নিয়ে আসা যায়। কিভাবে করতেছি আমরা, যে উইথ ক্লজ দিয়ে আমরা এরকম একটা লিখতেছি যে কোর্স আইডি এবং প্রিরিকুইজিট আইডি আসবে অ্যাজ সিলেক্ট কোর্স আইডি এবং প্রিরিকুইজিট আইডি ফ্রম প্রিরিকুইজিট, এবং ইউনিয়ন করতে হবে আবার এইটার উপরেই যে সিলেক্ট এইটার কোর্স আইডি এবং প্রিরিকুইজিট আইডি, এরপরে দুইটাকে প্রিরিকুইজিট আর এইটাকে আপনার এটাকে আমরা কি বলি কার্টেসিয়ান প্রোডাক্ট, দুইটাকে যখন কমা দিয়ে করি তারপরে সেখান থেকে আমরা এই দুইটাকে আবার ম্যাচ করে এরপর ইউনিয়ন করতেছি। তারপর অনেকটা ন্যাচারাল জয়েনিং এর মতো। হ্যাঁ, কিন্তু এই ন্যাচারাল এইটুকু হলো ন্যাচারাল জয়েনিং, তারপরে ইউনিয়ন করতেছি আমরা এটার সাথে। তার মানে হলো যে আপনার এই মানে নিজেকে নিজে কল করে এরপরে যতগুলো প্রিরিকুইজিট আছে সবগুলাই একটা একটা করে চলে আসবে। তো এইটাই হলো মানে পাওয়ার অফ রিকারশন, যে আপনি অনেক জিনিস সাধারণ স্টেটমেন্ট দিয়ে আপনি একটা ফিক্সড নাম্বার অফ লেভেল পর্যন্ত যেতে পারবেন। হ্যাঁ, কিন্তু এই প্রিরিকুইজিট দিয়ে আপনি আপনার ওই ফিক্সড লেভেল আপনার আর বলতে হবে না, যে যতগুলো লেভেল আছে অটোমেটিক্যালি সে সবগুলো খুঁজে বের করে নিয়ে আসতে পারবে। তাই এটাকে অনেক সময় মনোটনিক বলে। মনোটনিক এই জন্য বলে যে আপনার মানে অরিজিনালি এটার মধ্যে যতগুলা আপনার ডাটা আছে, মানে যতগুলা রো আছে, ইউজুয়ালি আপনার ওই রিকার্সিভ কোয়েরির ক্ষেত্রে এই রো গুলোর সংখ্যা বেশি হবে। কারণ আপনার যেমন ধরেন এটার জন্য এখানে একটাই আছে, কিন্তু এখানে দেখবেন এটার জন্য 3টা হয়ে যাবে, 1 2 আর এই যে একটা 3টা। আচ্ছা, তো অ্যাডভান্সড অ্যাগ্রিগেট ফাংশন মানে ফিচার গুলার মধ্যে থেকে আমরা র্যাঙ্ক আর উইন্ডোইং করব। র্যাঙ্কিং হলো এটা অনেকটা অর্ডারিং এর মতো, কিন্তু ঠিক অর্ডারিং না। হ্যাঁ, অর্ডারিং এর ক্ষেত্রে যেটা হয় যে আপনার জাস্ট অর্ডার করে দেয়, সিকোয়েন্সিয়ালি শো করে, কিন্তু র্যাঙ্কের ক্ষেত্রে আপনার কোনটার র্যাঙ্ক কত সেই জিনিসটাও দেখা দেয়। যেমন ধরেন কোনো একটা জিনিস, একটা ছেলের গ্রেড দেওয়া আছে আপনার, ফর এক্সাম্পল ধরেন যে গ্রেডের স্টুডেন্ট গ্রেড নামে একটা টেবিল আছে, যে টেবিলের মধ্যে স্টুডেন্টদের গ্রেড দেওয়া আছে। যেমন ধরেন এই যে এটা স্টুডেন্টদের গ্রেড দেওয়া আছে আইডি অনুযায়ী। যদি আমি র্যাঙ্ক ব্যবহার করি, এমনিতে অর্ডার ব্যবহার করলে কি হবে, আপনি চাইলে এই স্টুডেন্ট নাম্বারের উপরে অর্ডার করতে পারবেন, এটার উপরে অর্ডার করতে পারবেন। হ্যাঁ, কিন্তু র্যাঙ্কের ক্ষেত্রে একদম আপনাকে দেখাই দিবে যে কোন স্টুডেন্টটার র্যাঙ্ক কত। হ্যাঁ, আচ্ছা, তো র্যাঙ্ক কিভাবে করবো আমরা? র্যাঙ্কের ক্ষেত্রে যেটা করি যে র্যাঙ্ক নিজে যেহেতু একটা ভ্যালু দিবে আপনাকে, এই জন্য এই যে কলামের সাথে এই কমাটা আপনি ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে র্যাঙ্ক, এটা আমি আপনাদের বোঝার জন্য এক লাইনে লিখছি, অনেক সময় এটা মাল্টিপল লাইনে লেখা হয়। যেমন এই যে এখানে স্টুডেন্ট আইডি ডিপার্টমেন্ট নেম এরপর র্যাঙ্ক লিখছে পরের লাইনে, কিন্তু আপনার এটা মনে রাখতে হবে এটা পরের লাইনে লিখলেও এই কমা যেন লেখেন আপনি, কারণ আমাদের আউটপুটে এটা একটা লাইন হিসেবেই আসবে। হ্যাঁ, আচ্ছা, তো আসেন আমরা দেখি একটা এক্সাম্পল। যেমন ধরেন এখানে আমরা ওই যে এক্সাম্পল বিল্ডার আর এক্সাম্পল লোডার দিয়ে আমরা জবের র্যাঙ্ক করছি স্যালারির উপরে। এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়ি নেম, জব এবং স্যালারি, তারপর র্যাঙ্ক করছি আমরা জব এবং জবের মধ্যে স্যালারি, স্যালারি ডিসেন্ডিং অর্ডারে। এটা দেখবো আমরা ইয়েতে ল্যাবের মধ্যে। আর একটা দেখবো, সেটা হলো আপনার এই যে স্টুডেন্টদের গ্রেড এবং জিপিএ।
তো এখানে র্যাঙ্কের ক্ষেত্রে একটা গ্যাপ হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় ধরেন একই যদি হয়, যেমন ধরেন এই দুইটা স্টুডেন্টের একই গ্রেড, তখন দেখা যায় দুইজনেরই র্যাঙ্ক হইতেছে 2, তাই না? দুইজনেরই র্যাঙ্ক 2, কিন্তু এইখানে গিয়ে 3 নাম্বার না দিয়ে 4 নাম্বার হয়ে যায় যদি আমরা এই র্যাঙ্ক এই ফাংশনটা ব্যবহার করি। হুম। তো এটা থেকে এটাকে যদি আপনি 3 নাম্বার হিসেবে চান, তাহলে আর একটা ফাংশন আছে, সেটা হলো ডেন্স র্যাঙ্ক। এই জায়গাটায় শুধু র্যাঙ্কের জায়গায় সবকিছু একই থাকবে, র্যাঙ্কের জায়গায় যদি আপনি এটা লেখেন ডেন্স র্যাঙ্ক, তাহলে ওই জায়গায় দেখবেন 2 2 আসছে, আর এটা হলো 3 থেকে শুরু হয়েছে আবার। তো দুইটাই আসলে কাজে লাগে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজে লাগে। উইন্ডোইং হলো যে আপনি ধরেন কোনো একটা, কি বলা যায় এটাকে, যে মুভিং এভারেজ বের করতে চান, যে কোনো একটা সেলস ভ্যালুর ক্ষেত্রে যে যে আপনার আজকের যে বিক্রি হয়েছে, গতকালকে যে বিক্রি হয়েছিল, হ্যাঁ, এবং মানে তার পরের দিনের, মানে টোটাল 3 দিনের, পরপর 3 দিনের বিক্রির এভারেজ কত, হ্যাঁ, এরকম যদি আপনি জানতে চান কখনো, হ্যাঁ, তখন আপনার এই যে এই উইন্ডোইং লাগে আমাদের। তো এটা আমরা এইভাবে করতে পারি যে অর্ডার বাই করে এরপর ডেট বিটুইন দিয়ে তারপরে গিয়ে এভাবে করতে পারি। তো এটা ল্যাবের মধ্যে আমি অ্যাড করতে চাচ্ছি না, এটা আপনারা পড়ে নেবেন। ঠিক আছে, এই ছিল আজকের থিওরি। এবার আমরা ল্যাবে দেখি কি করা যায়। তো ল্যাবে আপনারা প্রথমে ডাটাবেস চালু করে নেন, আমারটা চালু হয়েছে। তারপর আমরা এসকিউএল এ যাব। আচ্ছা, এসকিউএল এ গিয়ে আমরা আচ্ছা আপনাদেরকে ইয়েগুলো দিয়ে দিই, আগে দেখি ফাইলগুলো দিয়ে দিই, আপনারা ফাইল ডাউনলোড করে নিজেদের আমার সাথে সাথে করতে থাকেন, নইলে তাহলে ওইটা নিয়ে আসার জন্য আমাদের আগের মতোই আচ্ছা, তো এখন আমাদের ডাটাবেস রেডি। আমরা একটু চেক করে নেই যে আমাদের ইয়েতে আসলে কি কি আছে, ইএমপি টেবিলের মধ্যে কি কি আছে। অনেকগুলাই আছে, তার মধ্যে থেকে এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়ি নেম, জব আর স্যালারিটা আমরা দেখতে চাই। ঠিক আছে, তো দেখে রাখলাম। তো এখানে ধরেন আমি মানে ইউজার বা অ্যাডমিনিস্ট্রেটর যদি মিস্টার স্মিথকে, তার এখন আছে $800 স্যালারি, ধরেন তার সাথে আরো $500 যদি স্যালারি যোগ করে, তাহলে যাতে সেটা সার্ভারের কনসোলে যাতে একটা মেসেজ দেখায় যে অমুকের স্যালারি এরকম অ্যাড করা হয়েছে বা বাড়ানো হয়েছে। হ্যাঁ, সেইটার জন্য আমরা একটা ট্রিগার লিখব। কি লিখতেছি আমরা সেই ট্রিগার হিসাবে?
ক্রিয়েট দিয়েই লেখে, কিন্তু আমরা ওই যে অর রিপ্লেসটা এই জন্য করি যে ধরেন আপনার আগে এটা লেখা ছিল, সে অবস্থা যদি আপনি আবার নতুন করে একই নামের ট্রিগার করতে চান, ক্রিয়েট করতে চান, তখন এরর দেখাবে। তো এই জন্য আমরা ক্রিয়েটের সাথে আবার অর রিপ্লেসটাও লিখে দিই। তো আমাদের ট্রিগারের নাম হলো প্রিন্ট স্যালারি চেঞ্জ। বিফোর বলতেছি, বিফোর ডিলিট অর ইনসার্ট অর আপডেট অন ইএমপি, মানে ইএমপি টেবিলের উপরে আপনার যে কোনোটাই করুক না কেন, ডিলিট, ইনসার্ট অথবা আপডেট যদি হয়, প্রত্যেক রো এর জন্য কাজ করবে যখন কোনো একটা এমপ্লয়ি নাম্বারের যদি 0 চেয়ে বেশি, আমাদের সবগুলো এমপ্লয়ি নাম্বারই 0 চেয়ে বেশি, তো সেক্ষেত্রে আমাদের কি করব, আমরা যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম নাম্বার টাইপের, যেটার মধ্যে স্যালারি ডিফারেন্সটা আমরা নিব, যে নিউ স্যালারি মাইনাস ওল্ড স্যালারি। আচ্ছা, তারপরে এইটা হলো আমি ওই জিনিসটা নিলাম, স্যালারি ডিফারেন্সটা। এরপরে এইটুকু দিয়ে আমি এটা ডিসপ্লে করতেছি, ঠিক আছে? এই এই মানে এই কিওয়ার্ড গুলো তো আপনারা আগেও দেখছেন, তাই না? dbms ডট আউটপুট ডট পুট, এরপর হলো আপনার যেটা আপনি শো করতে চান সার্ভারের কনসোল, সেটা। স্যার আমরা শুধু কমান্ড লাইনটা দেখতেছি এসকিউএল, হ্যাঁ, আমরা শুধু এসকিউএল কমান্ডটা দেখতেছি। জোরে বলেন। স্যার আমরা শুধু ডিসপ্লেতে এসকিউএল কমান্ডটা দেখতেছি, যে কমান্ড লাইন যেটা। আচ্ছা, আপনারা শুধু কমান্ড লাইন দেখতেছেন। জি স্যার, এবার ক্লিয়ার। হ্যাঁ সেই ফাইলটা আপনাদেরকে দিছি আমি, অতএব আপনারা নিজেরা ওপেন করে নেন। এখানে এই যে এই অংশটা নিয়ে আমি কথা বলতেছিলাম, ঠিক আছে? তাহলে আমরা কি করব, যে ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার, তারপরে এই হলো ট্রিগারের নাম, এরপরে হলো যে মানে ট্রিগারটা কি আগে ফায়ার করবে না পরে ফায়ার করবে সেটা, তারপরে হলো কিসের উপরে ফায়ার করবে, কোন অ্যাকশনের উপরে, তারপরে কোন টেবিলের জন্য, তারপরে সেটা কি প্রত্যেক রো এর জন্য নাকি পুরা জাস্ট স্টেটমেন্ট লেভেলে সেটা। এরপরে কন্ডিশনটা কি, যে যদি কোনো একজন মানে ভ্যালিড এমপ্লয়ির জন্য আমাদের এই কাজগুলি করা হয়, ডিলিট, ইনসার্ট বা আপডেট করা হয়, তারপর আমাদের টোটাল যে ট্রিগারটা আছে সেই ট্রিগারটা আমরা লিখছি, কি লিখছি, যে একটা ডিফারেন্সটা আমরা ঠিক করব, যে আমাদের নতুন একজনের আপডেট করা হয়েছে সেই অবস্থাতে তারে আসলে কত টাকা বেশি অ্যাড করা হয়েছে বা মাইনাস করা হয়েছে, ঠিক আছে? তো চলেন এটা আমরা এক্সিকিউট করি। কি আমরা, আচ্ছা এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ, এই যে সেট সার্ভার আউটপুট অন, এটা না করলে কিন্তু আপনি সার্ভারের দেখতে পারবেন না, অতএব এটা আগে দিয়ে নেই এখানে। তারপরে এখন আমরা আপডেট করব আমাদের ইএমপি টেবিল, হ্যাঁ, সেট স্যালারি, স্যালারি প্লাস 500 ওয়্যার এমপ্লয়ি নাম্বার ইজ 7369। এখানে আমাদের এমপ্লয়ি নাম্বার 7369, এই যে 7369, হ্যাঁ, মিস্টার স্মিথের এখানে 800 ছিল, তার 1300 হওয়া উচিত পরে। ঠিক আছে, আমি এই যে এমপ্লয়ির স্যালারি সেট করতেছি, 500 যোগ করে দিচ্ছি, যেখানে এমপ্লয়ি নাম্বার 7369 মানে স্মিথ। আচ্ছা, এটা যদি করি তাহলে আমাদের কি হওয়া উচিত, আমাদের সার্ভারে একটা মেসেজ আসা উচিত। কি মেসেজ? ওল্ড স্যালারি আর হলো নিউ স্যালারি আর হলো ডিফারেন্স। এখানে যে আসছে ওল্ড স্যালারি 800, নিউ স্যালারি 1300, ডিফারেন্স 500। ঠিক আছে, তো এই যে এক্সট্রা যে মেসেজটা আসছে এই যে নিচে, এইটাই হলো আমাদের এই যে ট্রিগারের কারণে আসছে। স্যার ট্রিগারের কোন অংশটার জন্য এই মেসেজটা আসছে নাকি পুরোটার জন্য স্যার? পুরোটার জন্য। জি স্যার।
ঠিক আছে, মানে মূল ট্রিগারের বডি হলো আপনার এই যে ডিক্লেয়ার থেকে শুরু, তাই না, এখান থেকে এই এন্ড পর্যন্ত। এইটার হলো আউটপুটটা আপনি দেখতে পাইতেছেন, আর এইটা তো আমার ট্রিগারের হেডার। ঠিক আছে, আচ্ছা, তো এটা আসলেই হয়েছে কিনা ওই ভিতরে, এটা যদি আপনি চেক করতে চান তাহলে এটা দিয়ে আপনি চেক করতে পারেন আবার। আসলেই আমার ওই টেবিলের মধ্যে চেঞ্জ হয়েছে কিনা দেখেন, এই যে এখানে 800 ছিল, যে 1300 হয়েছে। ঠিক আছে, এই যে 7369 এর 800 ছিল আগে, এই যে এখানে 800 ছিল, এখন সেটা হয়েছে 1300। সাথে আমরা এই যে মেসেজটাও পাইছি ট্রিগারের কারণে। আচ্ছা, এখন যদি আমি এটাকে আবার কমায়া দিই, তাহলে কি ট্রিগারটা ফায়ার করবে? জি স্যার, করবে স্যার। আমি ওই 500ই কমাই দিলাম, যেটা বাড়াইছিলাম সেটা আবার কমাই দিলাম। তাহলে 800 হয়ে যাবে স্যার আবার। হ্যাঁ, এখন তাহলে কি হলো? তার মানে আমাদের ওই যে ট্রিগারটা ফায়ার করছে, এবং এটা মেসেজটা দেখা যাচ্ছে এখানে। আমরা যদি আবার চেক করি, এখন আবার দেখবো যে আগে সে 800-তে আবার ফিরে গেছে। ঠিক আছে, এইভাবে আমরা ট্রিগার লিখতে পারি। আচ্ছা, ট্রিগারটা একবারে লিখতে হবে, হ্যাঁ। তারপরে আপনি যখনই আপডেট হবে ওইটা, তখন নিজে নিজেই ট্রিগার ফায়ার হবে। এটা গেল আপনাদের একটা এক্সাম্পল দেখালাম। এখন আপনাদের যেটা কাজ, সেটা হলো যে এই অংশটা করা। ঠিক আছে, আমরা থিওরি ক্লাসে যেটা দেখে আসছি, যে ট্রিগারটা, যে স্টুডেন্ট, কোর্স আর টেক্সট, এই তিনটা নিয়ে টেক্সট টেবিলের উপরে ট্রিগার ফায়ার করবে। টেক্সট যদি আপডেট করা হয়, ফায়ার করে স্টুডেন্টের মধ্যে ক্রেডিট অ্যাড করে দিবে। ঠিক আছে, এই ট্রিগারটা আপনারা লিখবেন, লিখে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আর দ্বিতীয়, এই যে যে লিঙ্কটা দেওয়া হয়েছে আপনাদেরকে, এই লিঙ্কের মধ্যে আরেকটা এক্সাম্পল আছে, সেটার মধ্যে কাস্টমার এবং অডিট দুইটা টেবিল নিয়ে তারা কাজ করছে, ওইটাও আপনারা দেখবেন এবং প্র্যাকটিস করবেন। ওকে স্যার। ঠিক আছে, এই গেল ট্রিগার। এবার আসেন র্যাঙ্ক, না রিকারশন, সরি, রিকারশন। আচ্ছা, রিকারশনের একটা এক্সাম্পল আমি দেখাবো, যেটা আমরা থিওরিতে যেটা পড়ছি স্লাইডের মধ্যে, আর একটা এখানে করা আছে এক্সাম্পল 2, এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এক্সাম্পল 2 এর জন্য আমাদের এই যে এক্সাম্পল বিল্ডার লাগবে। অলরেডি আমরা তো বিল্ডার অলরেডি লোড করে ফেলছি, অতএব মানে এখন যদি করেন তো আপনাদের জন্য সহজ হবে আর কি করা। আচ্ছা, 1 নম্বরের জন্য আমাদের এই দুইটা টেবিল ক্রিয়েট করে নিতে হবে। একটা হলো যে মানে প্রি রিকুইজিট টেবিল, যেটা সেই টেবিলটা ক্রিয়েট করে কিছু ভ্যালু, কিছু ডাটাও ইনসার্ট করতে হবে তার ভিতরে। হ্যাঁ, আসেন আমরা এখন একটু এই টেবিলটা ক্রিয়েট করি। যদি আমাদের ওই টেবিলটা থেকে থাকে, তাহলে সেটাকে আগে ড্রপ করতে হবে। ড্রপ করে তারপরে নতুন টেবিল ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এখানে রিপ্লেস করলে কি হয়? ক্রিয়েট অর রিপ্লেস, সেটা করলেও হতে পারে, দেখি করা যায় কিনা। অর, রিপ্লেস করলে হবে তো স্যার, রিপ্লেস হয়ে যাবে স্যার। হ্যাঁ, রিপ্লেস হয়ে যাবে, রিপ্লেসে, রিপ্লেস। তাহলে আপনাদের এই যে ড্রপ আর লাগবে না। হ্যাঁ, জাস্ট ক্রিয়েট আর রিপ্লেস করে আমি টেবিলটা তৈরি করব। না, রিপ্লেস তো হচ্ছে না, নিচ্ছে না। আচ্ছা, দেখি আমার আগের সিস্টেমেই যাই। ড্রপ টেবিল দিয়ে যাই, দেখি কি অবস্থা। টেবিল ড্রপ করলাম।
তারপর টেবিল ক্রিয়েট করি, ক্রিয়েট টেবিল প্রিরিকুইজিট। হ্যাঁ, এবার হয়েছে। আচ্ছা, তার মানে ক্রিয়েট এন্ড অর রিপ্লেস টেবিলের ক্ষেত্রে হচ্ছে না, এটা ড্রপ টেবিল করে দিতে হবে। হ্যাঁ, তাহলে এখন আমার টেবিল ক্রিয়েট হলে দেখেন এখানে খেয়াল করেন কি কি জিনিস হলো। প্রিরিকুইজিটের মধ্যে আমাদের কি কি ছিল মনে আছে? এইরকম ছিল, তাই না? দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায় স্যার। হ্যাঁ, কোর্স আইডি আর হলো প্রিরিকুইজিট আইডি, দুইটা জিনিস ছিল। আচ্ছা, তাহলে আমরা কোর্স আইডি আর প্রিরিকুইজিট আইডি দিয়া একটা টেবিল ক্রিয়েট করলাম, এখন সেটার মধ্যে ডাটা ঢুকাইতে হবে। আগেই যেহেতু ড্রপ করে আসছি তাহলে এখন আর ডিলিট লাগবে না, এখন আমি এই ইনসার্ট গুলা বসে দিই তাহলে হবে। তো ওই টেবিলটাতে যা আছে এইগুলাই এখানে ইনসার্ট করা হয়েছে। আচ্ছা, তাহলে এবার চেক করি টেবিলে কি কি আসছে। প্রিরিকুইজিট আইডি আর হলো মানে কোর্স আইডি আর প্রিরিকুইজিট আইডি। কয়টা রো আছে? 7টা রো আছে, 1 2 3 4 5 6 7, এই যে এখানে লেখা আছে 7টা রো। আচ্ছা, এবার আমরা রিকার্সিভ কোয়েরি দিয়ে আমরা কোনো একটা পার্টিকুলার জিনিসের প্রিরিকুইজিট বা মানে সবগুলার প্রিরিকুইজিট কি কি আছে সবগুলো বের করবো। আমরা বলছিলাম কি যে এই পার্টিকুলার জিনিসটা, এইটার প্রিরিকুইজিট এই টেবিলে মাত্র একটাই দেখাচ্ছে, কিন্তু আসলে এর ইনডাইরেক্ট প্রিরিকুইজিট আরো 3টা আছে, মানে টোটাল 3টা। এটা আসে কিনা আমাদের ইয়েতে। আপনি যদি সিম্পল সিলেক্ট স্টেটমেন্ট ব্যবহার করেন তাহলে আসলে এই তিনটা আপনি বের করা একটু টাফ হবে। হ্যাঁ, তবে করা যাবে। হ্যাঁ, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আপনি করতে পারবেন, কিন্তু যদি এই লেভেল আরো অনেক বেশি থাকে যেটা জানা নাই যে কত লেভেল পর্যন্ত, তখন আপনাকে এই রিকার্সিভটাই ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো এই যে আমরা যেটা বলছিলাম যে এই কিওয়ার্ড আলা যেটা, এইটা কাজ করে না, এরর দেখায়, তো এই জন্য ওই কিওয়ার্ড বাদ দিয়ে এই রিকার্সিভটা বাদ দিয়ে বাকিটুকু নিছি উইথ, তারপর নাম, আমাদের যে ভিউ যেটা সেটার নাম, তারপর সেই ভিউটা কিভাবে তৈরি হবে সেটা, এরপরে ইউনিয়ন করতেছি আমি একটা ন্যাচারাল জয়েনের সাথে। ঠিক আছে? এরপরে গিয়ে আমরা ওই ভিউটা থেকে সিলেক্ট নিয়ে আসছি। ঠিক আছে? তার মানে এই পুরো জিনিসটা একটা কিন্তু স্টেটমেন্ট, জিনিসটা আমরা নিয়ে আসলাম। সিলেক্ট আগে করলে হইতো না স্যার? হ্যাঁ, আগে করলেও হয়তো, তবে উইথ দিয়ে সিলেক্টটা কি আগে করে এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, আপনারা ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে? এখানে এখন এই যে দেখেন 10টা রো আসছে, সবগুলোর জন্য একটা একটা করে ছিল, যে একটার জন্য যে 3টা প্রিরিকুইজিট, একটা ডাইরেক্ট প্রিরিকুইজিট আর 2টা ইনডাইরেক্ট, তাহলে 3টা, ওই যে 3টা যোগ হয়েছে 7টার সাথে। আচ্ছা, আরেকটার জন্য ছিল, হ্যাঁ 2টার জন্য, একটা না, এখানে দেখি। সেই ইন্ডিভিজুয়ালি একটা আসবে না স্যার? যেমন মনে করি একটা চাইতেছি ইন্ডিভিজুয়ালি, হ্যাঁ, বুঝি নাই। মানে আলাদা যেটা চাচ্ছি শুধু ওই তিনটাই আসবে না স্যার, মানে সবগুলো আসতেছে? কারণ ওই আমরা এইভাবেই কোয়েরিটা লিখছি। ঠিক আছে? সিলেক্ট স্টার ফ্রম এটা, এরপরে যদি আমি লিখতাম যে ওয়্যার কোর্স আইডি ইকুয়াল টু C347, তখন ওইটা আসতো। আচ্ছা, করি আমরা ওইভাবে, দেখেন কি হয়। ট্রাই করেন, আপনারা নিজেরাও ট্রাই করেন।
আসছে? জি স্যার। আচ্ছা, এবার রিকারশনেরটা গেল। রিকারশনের আরেকটা এক্সাম্পল আছে, এটা আপনারা নিজেরা করবেন। এবার আসেন র্যাঙ্ক। আচ্ছা, র্যাঙ্কের জন্য আমাদের ওই যে স্টুডেন্ট গ্রেড নামে একটা টেবিল তৈরি করে নিতে হবে। তো আমরা তৈরি করি, আগে ড্রপ করে নিব। স্যার প্রত্যেকবার আমরা ড্রপ করতেছি কেন স্যার? ড্রপ করতেছি কারণ আমি নিজে আগে এটা তৈরি করছিলাম, এখন ড্রপ না করলে এরর দেখাবে। স্যার আমরা যদি মনে করেন যে তৈরি করা না থাকে তাহলে তো আমাদের ড্রপ করা লাগতেছে না স্যার। না, কিন্তু ধরেন আজকে আপনি করলেন, কালকে প্র্যাকটিস করতে গিয়ে ড্রপের কথা ভুলে গেলেন, তখন এরর দেখাবে। বুঝতে পারছি স্যার। ঠিক আছে, আইডি আর হলো জিপিএ, এই দুইটা জিনিস আমরা নিতেছি। দুইটা জিনিস দিয়ে একটা টেবিল তৈরি করছি, স্টুডেন্টের আইডি আর স্টুডেন্টের জিপিএ। আচ্ছা, তারপর কিছু তথ্য আমরা ভিতরে ঢুকাই। ঠিক আছে, এবার দেখি কি টেবিলটা তৈরি হয়েছে। আচ্ছা, তার মানে এই যে আইডি আমাদের ধরেন 214001 এরকম করে আমাদের আইডি আছে, আর হলো জিপিএ আছে এরকম। ঠিক আছে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই লোকটা হলো ক্লাসে ফার্স্ট বয়। হ্যাঁ, র্যাঙ্ক প্রথমে আছে র্যাঙ্কের। ঠিক আছে না? তাহলে র্যাঙ্ক হবে তার 1 যদি আমরা র্যাঙ্ক করতে চাই। এবার র্যাঙ্ক করেন। র্যাঙ্কে কি বলছি, র্যাঙ্ক হলে আসলে একটা ফাংশন, হ্যাঁ, অ্যাগ্রিগেট ফাংশন, অ্যাডভান্সড অ্যাগ্রিগেট ফাংশন। তাহলে আমাদের র্যাঙ্কটা আসবে হলো সিলেক্টের যে লাইন, সেই লাইনের মধ্যে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে আপনাদের। ঠিক আছে, দেখেন সিলেক্ট আইডি জিপিএ আর হলো র্যাঙ্ক। আচ্ছা, এখন র্যাঙ্কটা কিসের উপরে র্যাঙ্ক হবে? র্যাঙ্ক হবে হলো ওভার অর্ডার বাই জিপিএ ডিসেন্ডিং অ্যাজ এস র্যাঙ্ক। তাহলে এরপরে অর্ডার বাই এস র্যাঙ্ক, মানে এই জিনিসটা এস র্যাঙ্ক হিসেবে দেখাবে আপনাদের। চলেন দেখেন, এই যে দেখেন এই এস র্যাঙ্ক, এই হলো এস র্যাঙ্ক। তাহলে এস র্যাঙ্ক হলো 1, এবং আমরা অর্ডার বাই যেহেতু এস র্যাঙ্ক করছি, তার মানে এই যে 1 2 3 4 এভাবে আসছে। আচ্ছা, এবার আপনার র্যাঙ্কের যে গ্যাপ, সেটা বোঝার জন্য আমরা আরেকটা ডাটা ইনসার্ট করি আমাদের টেবিলের মধ্যে। হ্যাঁ, একই গ্রেড দিয়ে আরেকটা স্টুডেন্ট আমরা ইনসার্ট করতেছি। ঠিক আছে, এবার তাহলে এটাও হয়ে গেল আমাদের ইনসার্ট। যদি আমরা দেখতে চাই, দেখেন আগে ছিল 7টা স্টুডেন্ট, এখন 8টা স্টুডেন্ট হয়েছে। হ্যাঁ, এই যে এইটা আর এইটা, এই দুইজনের একই জিপিএ। এখন যদি আমরা ওই র্যাঙ্কটা ব্যবহার স্যার করি, আইডি নাম্বার তো চেঞ্জ আছে স্যার। হ্যাঁ, কিন্তু দুইটা ছেলেই সেকেন্ড হয়েছে, তাই না? জি স্যার। তাহলে এখন তারপরের যে জিপিএ যে ছেলেটা পাইছে, তারে আপনি কি থার্ড বলবেন না ফোর্থ বলবেন? দেখেন এখন কি হয়েছে, যে এই 3.9 যে পাইছে সে হয়েছে 1, 3.8 যে পাইছে সে হয়েছে 2, 3.8 আরেকজন পাইছে সেও হয়েছে 2, কিন্তু তারপরের যেটা 3.5 সেটা হয়ে গেছে 4। ঠিক আছে, তার মানে কি তার র্যাঙ্ক কি 4? তো না এটা 3। হ্যাঁ, হ্যাঁ, আমাদের কনভেনশনে বলে এটা 3, কিন্তু কোনো কোনো ডাটার ক্ষেত্রে এটা 4ও করা লাগতে পারে। যে ধরেন আপনি তারে সিট দিবেন, ঠিক আছে, তো তখন আপনি কি বলবেন, এটা 4 নাম্বার সিট না 3 নাম্বার সিট? 4 নাম্বার সিট। তাহলে কোনো কোনো জায়গায় এই টাইপের র্যাঙ্ক লাগে।
কিন্তু এটা হলো আমাদের এই যে 2 এর পরে 4 আসছে, এই যে মাঝখানে যে গ্যাপ পড়ছে, এই জন্য আমরা এটাকে বলি গ্যাপ ইন র্যাঙ্ক। ঠিক আছে, এই গ্যাপটা যদি আমরা না চাই তাহলে আমরা কি ব্যবহার করব? তখন আমরা এই যে ডেন্স র্যাঙ্ক ব্যবহার করব। ওই একই জিনিস যদি আমরা এই ডেন্স র্যাঙ্ক দিয়ে করি, তখন আমাদের এই যে দেখেন 1 2 2 এরপরে 3 আসছে। ঠিক আছে, এই জায়গায় যে মানে প্রথম 2 2 আসছে, এই 2 2 এ মনে করেন যে এই জায়গায় তো দুইটাই সমান, কিন্তু এইটা একটা আগে আসছে একটা পরে আসছে, যেমন 4টা আগে আসছে, কিন্তু এইটা সিরিয়াল কিভাবে করলো স্যার? এটা কি আইডি নাম্বার অনুযায়ী সিরিয়াল করলো? আইডি যেটা আগে আসছে, যেমন এখানে আপনার অরিজিনাল ডাটায় কি ছিল, জি অরিজিনাল স্যার, ডাটায় আমাদের আগে এই 4 ছিল, সেই হিসেবে আসছে। সেই হিসেবে আসছে। হ্যাঁ, ঠিক আছে। তো এই ছিল, আরো একটা এক্সাম্পল আছে, এটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে, নিজেরা প্র্যাকটিস করে নেবেন। এই ছিল মোটামুটি আজকের ক্লাস। এখন অ্যাটেন্ডেন্স দিব, আপনারা অ্যাটেন্ডেন্সের জন্য রেডি হন। আচ্ছা, আপনাদের আরেকটা সিটির তো সময় চলে আসছে না? আমরা রমজানের পরে সিটি নিব ইনশাআল্লাহ। কোথায় রাখবো সিটি এটাকে? এটা নির্ভর করতেছে আপনাদের আপনাদের কি বলে বস, উনি যেটা বলেন এর উপরে। মানে রেজাউল রহমান সাহেব। স্যার আমাদের তো এখনো কোনো মেল করে বা আমরা এখনো জানতেছি না স্যার, একটু মানে আমরাও জানি না। তো আমাদের এখানকার যে কোঅর্ডিনেটর, সে যোগাযোগ করবে রেজাউল রহমান সাহেবের সাথে, উনি যেভাবে বলেন ওইভাবে হবে। হ্যাঁ, এই যে যা পড়াইতেছি না, এইগুলা সবই টপিক। ঠিক আছে, এইগুলাই টপিক। Please respond to your roll call. Roll number 2। জি স্যার, আছি স্যার। আছেন। রোল নাম্বার 5। জি স্যার, আছি স্যার। একটু নিজের রোল নাম্বারটা বললেন জি স্যারের সাথে। স্যার 5 স্যার। হ্যাঁ, রোল নাম্বার 6। Yes, sir. 6. 11। Yes, sir. 11. 14। 15। 19। Yes, sir. 19. 20। Yes sir, 20. 21। Yes, sir. 21. 22। Yes, sir. 22. 23। Yes, sir. 23. 25। 26। 29। Yes, sir. কে বলছেন?
রোল নাম্বার বলেন। Yes, sir. ইয়েস স্যার, কে বলতেছেন? রোল নাম্বার বলেন। Sir, 35, sir. স্যার 29 বলেছে স্যার একবার, সে কই? কি জানি। জি স্যার 29 আচ্ছা, 31, জি স্যার 31 35, Yes, sir. 35. 36, 36 present, sir. 38, 39, Yes sir, 39. 43, 44, Yes sir 44 45, 45. 47, Yes, sir. 47, sir. 51, Yes, sir. 51. 52, 52 sir 53, 54, Yes sir 54 56, 56. স্যার 53 আছে স্যার 63, wait Yes, করেন, sir. 63. 65, Yes sir 65 69, Yes sir 69 70, স্যার 53 আছে স্যার wait স্যার করেন, 70 স্যার 70 স্যার 75, roll number 75, 77, Yes, sir. 77. 16 সিরিজের 2, এই এত পাস করছে কেন? মাহবুব আলম। 16 সিরিজের 3, মেহেদি হাসান। Yes, sir. 16 সিরিজের 3. 16 সিরিজের 35, মামুন শেখ। 16 সিরিজের 68, সুমন চাকমা। Yes sir 68 16 সিরিজের 71, স্বরূপ ভুইয়া। 14 সিরিজের 45, সুজন শেখ। 14 সিরিজের 45। এবার বলেন কে কে বাদ পড়ছেন? স্যার 53 হয় নাই স্যার 53। আর কেউ আছেন? 38। আর কে? আর কেউ আছেন? নাই। ঠিক আছে, ক্লাস করার জন্য সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।